প্রত্যেকটা শব্দের সাইন হিসেবে আপনাকে কিভাবে কি অর্থ নির্মাণ করছেন আপনি পাল্টা। কাজেই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি হচ্ছে যেটাকে খুব আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে এবং বুঝতে হবে। সংস্কৃতি মানে নাচ গান না, সংস্কৃতি মানে আমরা দৈনন্দিন জীবনে যা করছি এটা এসছে, কিন্তু অর্থ নির্মাণকারী এটা এমন একটা বলয় অথবা চিহ্ন অনুশীলনের এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ স্বজন ও ভিন্ন জনের নির্মাণ ও প্রতিরূপায়ণ করে এবং এর মাধ্যমে ইতিহাস পুনর্নির্মিত হয়ে যাবে। আর এই সংস্কৃতি হচ্ছে একটা ঐতিহাসিকভাবে সঞ্চালিত অর্থ নির্মাণকারী প্যাটার্ন, যে প্রতীকের মাধ্যমে মূর্ত হয়। যখন প্রতীকের মাধ্যমে মূর্ত হচ্ছে তখন সেটা আর্ট ফর্ম বলছি আমরা, বিভিন্ন নাচ হতে পারে, গান হতে পারে, ইত্যাদি হতে পারে। কাজে আমরা কখনোই সংস্কৃতির বাইরে না। যে আপনি যদি বলেন যে এখানে কিছু এখানটা আপনি যখন বলছেন গ্যাঞ্জাম চলছে কিংবা কিছুই হচ্ছে না, আমরা সংস্কৃতির ভেতরেই আছি এবং আমরা পথ খুঁজছি। বিপ্লবের পরে আমরা পথ খুঁজছি যে আমরা কোন পথে যেতে হবে। সেখানে আওয়াজ অনেক আছে, সেই আওয়াজের ভিতরে হয়তো আমাদের সুর, আমাদের গান অনেক জায়গায় ভেসে যাচ্ছে। এবং আপনি যদি জিজ্ঞেস করেন আমরা শিল্পকলা একাডেমিতে কিভাবে চিন্তা করছি বা চেষ্টা করছি, তার আমি উদাহরণ দিতে পারবো। কিন্তু সাংস্কৃতিক রাজনীতি যেটা আগে একটু আগে বললেন, সেটা যে প্লে বিটুইন পাওয়ার এন্ড কালচার, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা এই সাংস্কৃতিক রাজনীতির ভেতরে সবসময় ডুবে আছি এবং আমরা কাজ করছি, কখনো এর বাইরে না। এবং আমার কাছে যেটা মনে হয়, ফারুকে যেটা বললেন এবং অন্যরা ইঙ্গিত দিয়েছেন, যে বাংলাদেশের যে নিজস্ব ভাষা, একেবারে দৈনন্দিন জীবনে যে লিটারেরি ভাষা, যে ভাষায় কথা বলি, শিল্প মাধ্যমের ভাষা, আমরা যে লিটারেরি ভাষায় কথা বলি সেটা যেখানে আলাদা, সেই আলাদাটাই আমাদেরকে আলাদাভাবে নির্মাণ করছে। এবং আমি খুব উৎসাহী হয় যখন প্রাপ্ত রাইসের মতন কথা ভাষা চলে আসে এবং আমরা আমাদের নিজস্ব অঞ্চলে। এখানে আমি মনে করি যে আমাদের কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে একদম আলাদা হয়ে দাঁড়াবার সময় হয়ে গেছে এবং সেই জায়গায় যেতে হবে। আমরা সাপ্তাহিক বাসের আয়োজন করছি শিল্পকলা একাডেমিতে, আমরা এখানে এই বিষয়গুলো তুলব। এরপরে বিস্তারিত যাওয়ার আগে আমাদের বর্তমানে যে সাংস্কৃতিক অবস্থা, সেটা যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে যে 90 দশকে কিন্তু বাংলাদেশ গ্লোবালাইজেশনের ভিতরে ঢুকে গেছে। এই জায়গাটা যদি আমরা ভুলে যাই এবং তারপরে যদি আমরা মনে রাখি যে এখানে আমাদের যে অর্থনৈতিক যে পরিবর্তন হয়েছে, আমরা এখন একটা নিউ লিবারাল ইকোনমিক অর্ডারের ভেতরে আছি। কাজে আপনাদের এই যে প্রজন্ম জেন জি যেখান থেকে বিপ্লব করেছে, তাদের যে মূল দাবিটা ছিল যে সাম্য এবং সম অধিকার, সে দাবির পেছনে যেটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে যে রাষ্ট্র অনেকগুলো সেফটি নেট তুলে নিয়েছে। ফলে প্রত্যেককে এখন আপনাদের প্রজন্মে যারা আছেন তাদেরকে নিজেরটা নিজেকে দেখতে হবে। ছোটবেলায় আমার বাবা যেখানে আমাকে নিয়ে যেতে পারতো আমার অফিসে ডাক্তারের কাছে, সেখানে আমাকে এখন প্রত্যেকটা জিনিসের জন্য ডাক্তারের কাছে যেতে হয় এবং আমার বড় একটা টাকা খরচ করতে হয়। ঠিক তেমনি ভাবে শিক্ষা ব্যবস্থা, ঠিক তেমনি ভাবে ট্রান্সপোর্টেশন। এই যে নিউ লিবারাল অর্ডারে যে ইউ ফেন্ড ফর ইয়োরসেলফ, আপনি নিজেরটা নিজে দেখবেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এইটা যদি ভুলে যেন না যাই। একদিকে আমাদের গ্লোবালাইজেশন, আরেকদিকে নিউ লিবারাল ইকোনমিক অর্ডার, এই দুটো দিয়ে কিন্তু যে আমাদের এখন ঠিক এই মুহূর্তে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। অন্যদিকে হচ্ছে আমাদের যারা এক্সপ্যাট্রিয়েটস আছেন, যারা মধ্যপ্রাচ্যে বিশেষ করে বেশিরভাগ মধ্যপ্রাচ্যে থাকছেন, এবং তার সাথে যেটাকে আমাকে মনে রাখতে হবে যে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং রেমিটেন্স, এই যে এক্সপ্যাট্রিয়েটদের সাথে, তার মানে আরএমজি $28 বিলিয়ন, তার মানে 83%, আমাদের মোট এক্সপোর্টের 83% ছিল 1919-এর 20-তে। এবং এখানটা বেশিরভাগ যে আমাদের বাংলাদেশি যারা বিদেশে আছেন, 6,17,209 জন ছিলেন এখানে 2021 সালে আমাদের বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী। $24.7 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। এদের শতকরা 90% আছেন কিন্তু মধ্যপ্রাচ্যে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্য থেকে যখন এরা ফেরত আসছেন, তখন তারা যে চিন্তাগুলো নিয়ে আসছেন, আমরা সেটাকে ওয়াজ মাহফিলের ব্যাপক প্রচলনের ভিতর দেখতে পাচ্ছি। গ্রামে যদি আপনি যান এখন বেশিরভাগ জায়গায়, এবং ওয়াজ মাহফিলের যে চিন্তাগুলো হয়, সেখানে গন্ডগোল যেটা হচ্ছে সেটা একটা সংলাপ, চাপিয়ে দিয়ে একজন বিশেষ আলেম কিভাবে নারীকে দেখেন, একজন আলেম কিভাবে মানুষকে দেখেন, এবং সেটার জন্য তার উদ্দীপনা তৈরি করা। এইটা একটা সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ওয়াজের, যে খুব পরিষ্কার কথা বলেন এবং মানুষকে দীর্ঘ সময় ধরে কিন্তু তারা আটকে রাখতে পারেন বা তাদের আগ্রহ সঞ্চার করতে পারেন। এর পাশাপাশি আমাদের নাট্যকর্মীরা ধারে কাছে নেই এই রকম ভাবে যে মানুষকে ধরে রাখা বা মানুষকে উৎসাহ সৃষ্টি করা, যেটা ওয়াজ মাহফিল করতে পারে।
এখন এই কনটেক্সটে যত 15 বছর যেটা হয়েছে, আমি অন্ততপক্ষে যেটা বলতে পারি নাটকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেটা হয়েছে তা হচ্ছে যে এখানে যারা যারা আমাদের এখানে সিভিল সোসাইটিতে কাজ করেছেন, নাটক তৈরি করেছেন, এরা দুইটা কারণের রাষ্ট্রের বিরোধিতা করেনি বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি। এক, তারা ভেবেছে যে বিরোধিতা করা মানেই হচ্ছে যে যারা হচ্ছে ইসলামিস্ট বলতে আখ্যায়িত তাদের হাত শক্তিশালী করা হবে, আর অন্যদিকে তারা ভেবেছে যে আর তাদের যুক্তি ছিল যে তারা হচ্ছে কালচারাল ন্যাশনালিজমে বিশ্বাস করে, রিলিজিয়াস ন্যাশনালিজমের ঠিক বাইরে আরেকটা জায়গা। তো মূল দ্বন্দ্বটা ছিল 1905 সাল থেকে, তো এই জায়গাটা রয়ে গেছে আমাদের পরিচয়ের আগে, আমাদের আইডেন্টিটির যে ক্রাইসিসটা, সেখান থেকে আমরা যেটা দেখে আসছি তা হচ্ছে যে নাট্যকর্মীরা গত 15 বছরে যেটা করেছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের একটা অংশ হিসেবে, এটা অবশ্যই আপনার এই এখানটার বলবো যে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস নয়, যেটা সেনাবাহিনী বা রাজনীতি ইত্যাদি না, এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসেবে তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা পালন করতে ব্যর্থ হয়েছে। তারা রাষ্ট্রকে যে হেগেমনি তৈরি করার জন্য যেই ধরনের মশলা দেওয়া উচিত ছিল সেটা না দিয়ে একপাক্ষিক কথা বলে 7ই মার্চের যে ভাষণটা আমি শুনেছিলাম, আপনারা ছিলেন না, আমাকে যেভাবে কাঁটা দিয়ে উঠেছিল শেষ পর্যন্ত আবার এই 7ই মার্চের ভাষণ আর আমাকে বিরক্ত লাগতো বারবার একই কথা শোনাবার জন্য। ঠিক একই জিনিস করছে যে টেলিভিশনে যেটা হচ্ছে সেটাই করেছে নাটকের দল, তারা শুরু করলো এখানে শেখ মুজিবকে নিয়ে নাটক করা এবং বিস্তারিত ভাবে অন্যদিকে রবীন্দ্রনাথকে নিয়ে ব্যাপকভাবে নাট্য চর্চা করা। এই মূল জায়গাটাই হচ্ছে কালচারাল ন্যাশনালিস্ট জায়গা, এবং সেটা অবশ্যই যেটা আগে বললেন কলকাতাকে কেন্দ্র করে চিন্তা করা এবং সেখান থেকে বাইরে না আসা। তো এই 15 বছর ধরে এই কাজগুলো করার ভেতরে আমি নিজেই শত্রুপক্ষ হয়ে গেলাম যখন জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম, এবং আমাকে বলা হলো যে আমি নাকি ইতিহাস বিকৃতি বর্জিত করেছি। এই জায়গাগুলোর ভেতর থেকে পরে যখন আমাদের অন্য একটা নাটকে আমরা যখন ভিজুয়াল ক্লিপস দেখালাম যে কিভাবে মানুষকে পেটানো হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, এই কথাগুলো যখন দেখানো হলো, তখনই কিন্তু কথা হচ্ছে যে এই নাটকটা খুব বেশি ইন্টেলেকচুয়াল মানুষ বুঝবে না, অথচ আপনাদের মতন প্রজন্ম যারা দেখেছে তারাই কিন্তু খুব উৎসাহিত হয়ে গেছে। কাজে মূল সমস্যাটা ছিল সিভিল সোসাইটি। সাল থেকে ঢাকায় আমাদের একটা আয়োজন হবে আন্তর্জাতিকভাবে, আশা করি আমরা এপ্রিল মাসে একটা উৎসব করতে পারবো, যেখানে বিপ্লবের চেতনা তারা কিভাবে দেখে বিদেশে, আমরা কিভাবে দেখি, সেই জায়গাগুলো প্রকাশ করতে পারবো। তো এর ভেতর থেকে আমাদের ভূমিকা আমি মনে করি যে এখানে কোনো কিছু চাপিয়ে না দেয়া। মানুষ, আমি মনে করি জনগণ যথেষ্ট বুদ্ধিমান, তারা যথেষ্ট বিচার করতে পারে এবং তারা বোঝে, এটা তাদেরকে বোঝাবার বা দিক নির্দেশ দেওয়ার কোনো দরকার নেই। কাজে কালচারাল রেভলিউশন যেটা মাও জেদুং করেছিলেন সেই জায়গায় যেন আমরা না যাই, আরেকটা কালচার পলিসি তৈরি করি, রাষ্ট্রের নিজস্ব পলিসি থাকতে পারে। একটা যদি একটা উৎসব করা যায় যেখানে আমরা এখানে কীর্তন, নাম কীর্তন, পদাবলী কীর্তন যদি একটা আসর করা যায়, একই সাথে আমাদের খ্রিস্টানদের আছে সাধু আন্তনির গান ভবাল অঞ্চলে, তার সাথে বৌদ্ধ কীর্তন বুঝতে পারবে আমরা এই সব জায়গাগুলো আছে এবং আমাদের এখানেও আমরা এই লালন করি বা কথা বলি। কোনটা গ্রহণ করবে, কোন জায়গায় আমরা যাব, সেটা শেষ পর্যন্ত আমি মনে করি এই বিচিত্র ধরনের নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে, জনগণের ভেতরে উপস্থাপনের মাধ্যমে এটা জনগণ নির্ণয় করুক এবং জনগণই ঠিক করে দিই এবং তাদের আশা আকাঙ্ক্ষা কি, এবং সেই দিক থেকে আমরা 3 ভাগ আসে যেন আমরা বেশি করে ধরনের অনুষ্ঠান করতে পারি সারা দেশে নানাভাবে, এবং সেখানটা থেকে নতুন নতুন চিন্তা আসুক, নতুন প্রজন্ম চিন্তা আসুক। আমরা র‍্যাপ করেছি এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য, তো আমরা যেন ফিল্মগুলো এই কি ফিল্ম হতে পারে সেটা আপনি যেহেতু ফিল্মের বিশেষজ্ঞ, আপনি আমাদেরকে বলতে পারেন, জানতে পারেন, অন্য জায়গা থেকে আসতে পারে, এই ফিল্মগুলো দেখিয়ে যেন আমরা প্রশ্নগুলো উত্থাপন করতে পারি। কাজে আমার শেষ কথাটা হচ্ছে শিল্পকলা একাডেমি হিসেবে আমাদের ভূমিকা, এবং আমি আশা করি আপনাদের ভূমিকা হবে প্রশ্ন উত্থাপন করা, কারণ আমাদের লেখাপড়া, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রশ্ন উত্থাপন করতে দেয় না, এবং আমাকে প্রশ্ন করতে দেয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি প্রশ্ন উত্থাপন করতে পারি, আমাদের শিল্পকর্মে যদি প্রশ্ন উত্থাপনের জায়গা থাকে, আমার মনে হয় জনগণ যথেষ্ট বুদ্ধিমান, তারা পরিবর্তন করছে। আমরা যখন আলোচনা করছি পেছনে পরিবর্তন হয়ে চলেছে এবং জনগণের ক্ষেত্রে সেই পরিবর্তনটা আছে। তো সেই জায়গায় আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। এই ধন্যবাদ।